প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমরা এইচএস সেকশনের যে আমরা ডেরিভেটিভ শিখেছিলাম, সেই ডেরিভেটিভের কিছু অ্যাপ্লিকেশান, কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো, যার প্রথম অঙ্কটি কী আছে, যে y ইকাল টু ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এইটা হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত? তো দেখো, আমরা ট্যান ইনভার্স এক্সের সূত্র শিখেছি। তো সেই সূত্রটা যদি এখানে ইউজ করতে চাই, একটু জটিল হয়ে যেতে পারে। তো আমরা 11-এ যে আমরা ত্রিকোণমিতি শিখেছি, সেই ত্রিকোণমিতিকে সাহায্য নিয়ে এই যে ফাংশানটা, এটাকে একটু ছোট করব। ছোট করলে সুবিধা কি না, ডেরিভেটিভে আমার সহজে হয়ে যাবে। কিভাবে? তো আমরা জানি সূত্র, দেখো আমরা জানি সাইন থিটা, আমরা সমান সূত্র জানি কি, সাইন 2 থিটা সমান সূত্র কি জানি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটা হলে 2 সাইন বাই 2 কস থিটা বাই 2। আবার জানি 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। আর যদি এখানে শুধু থিটা হয়, 2 কস স্কোয়ার থিটা বাই 2। আমরা সূত্রগুলো জানি। সূত্র না জানলে কোনো অঙ্ককে সহজভাবে পরিণত করে তারপরে অঙ্ক সম্ভব নয়। সূত্রগুলো আমাদের জানতে হবে। তো এটা কি হচ্ছে, সমান ট্যান ইনভার্স 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। 2 কেটে গেল, একটা কেটে গেল কস। এবার কি জানি, ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2। আবার আমরা জানি সূত্র, ট্যান ইনভার্স ট্যান থিটা মানে থিটা। তাহলে এখানে আমি বলতে পারি ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 মানে এক্স বাই 2। আলটিমেট কি পেলাম, ওয়াই ইকাল টু এক্স বাই 2। তাহলে একটা আমরা সহজতর একটা রূপ পেয়ে গেলাম। এবারে যদি আমি ডেরিভেটিভ করি, ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে, ডি বাই ডিএক্স এক্স বাই 2। এটা মানে ডি বাই ডিএক্স হাফ ইন্টু এক্স, হাফটা বাইরে চলে যাবে, ডি বাই ডিএক্স এক্স সমান হচ্ছে হাফ ইন্টু 1 ইকাল টু হাফ। এই অঙ্কটাকে তুমি এইভাবে যে ভেঙে ভেঙে করলাম না, তুমি সহজেও করতে পারো। তাহলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু হাফ। তাহলে তোমাদের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিভাবে হচ্ছে তার পদ্ধতিগুলো ভালো করে আমাদের জানতে হবে। দেখো, এবার 2 নম্বর বলি, ওয়াই ইকাল টু কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত? তো এটাকেও দেখো, একে যদি সরাসরি ডেরিভেটিভ করতে চাই, বিরাট বড় আকার ধারণ করবে, শেষমেশ কোথায় থামবে কেউ জানে না। তো আমরা এইটাকে একটু সেই আগের মতো, আগেরটা এইভাবে সাজানো হয়েছিল, তো এটাকেও আমাকে রুট টুট সরিয়ে একটা ছোট আকারে পরিণত করতে হবে। এবার দেখো, আমরা জানি, আমরা ধরো 1 মাইনাস সাইন এক্সটাকে যদি আমরা লিখি, এককে তো লেখা যায় যে সাইন বলি, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1। আর এইটা কি, সাইন এক্স মানে সাইন 2x এর সেই সূত্র। তাহলে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 হলো। তো
তো এটা সমান সূত্র কি বলতো, সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টুর হোল স্কোয়ার। তো এর জায়গায় যদি এই মানটা পুট করে দিই নিশ্চয়ই আমার রুটটা উঠে যাবে। একই রকমভাবে যদি এইটা করতে চাই সিমিলারলি শুধু সব জায়গায় এটাই সব হবে, শুধু এখানে প্লাস হয়ে যাবে। তাহলে সূত্র হয়ে যাবে সাইন এক্স বাই টু প্লাস এক্স কস এক্স বাই টুর হোল স্কোয়ার। তো এটাকে আমি বলতে পারি কি কট ইনভার্স রুট ওভার সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টুর হোল স্কোয়ার। এইটা তো রুট ওভারের মধ্যে যদি হোল স্কোয়ার থাকে এটা উঠে যায়, তাহলে বলবো কট ইনভার্স সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। ঠিক আছে, তো এটা তো আনলাম। এরপরে কি করব, তো আমরা জানি দেখো কট ইনভার্স কট সামথিং আনলে কিন্তু অঙ্কটা সুবিধা হবে। আবার দেখো আমরা সূত্র জানি কট এ প্লাস বি সমান ওয়ান মাইনাস কট এ ইন্টু কট বি বাই কট এ প্লাস কট বি, এটা জানি। আর একটা সূত্র জানি কট এ মাইনাস বি সমান ওয়ান প্লাস কট এ ইন্টু কট বি বাই কট বি মাইনাস কট এ, জানি সূত্র। তো দেখো এটাকে যদি আমাকে কট দিয়ে আনতে হয় তো আমি কি করব, লব এবং হর উভয় পক্ষকে সাইন এক্স বাই টু দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এটা হয়ে যাবে কট এক্স বাই টু, এটা হয়ে যাবে ওয়ান প্লাস কট এক্স বাই টু। তো দেখো সেরকম সূত্র আকারে সাজালে কি পাবো, ওয়ান মাইনাস কট এ ইন্টু বি, তাহলে কট পাই বাই ফোর মানে তো এক, টেন পাই বাই ফোরও এক, তাহলে কট পাই বাই ফোর ইন্টু কট এক্স বাই টু বাই কট একের জায়গায় লিখলাম কট পাই বাই ফোর প্লাস কট এক্স বাই টু। তো হুবহু সূত্রটা এসেছে এই সূত্র, তাহলে বলতে পারি সমান কট ইনভার্স কট এ বলতে পাই বাই ফোর প্লাস বি বলতে এটা, তাহলে সমান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে আলটিমেট কি পেলাম, ওয়াই ইকাল টু পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে এইখানে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স করি তাহলে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, শূন্য প্লাস এক্স বাই টু মানে হাফ বাইরে এলো, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স মানে এক, মানে উত্তর হবে হাফ। তাহলে অতএব বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত হবে, উত্তর হাফ হবে। ওকে, তো আমাদের তাহলে এই ত্রিকোণমিতি দিয়ে যদি কোনো ডেরিভেটিভ থাকে তো প্রথম কি করতে হবে, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে আগে ভেঙে নিতে হবে, সহজবোধ্য করতে হবে, ট্যান ইনভার্স ট্যান সামথিং এইভাবে এনে সহজ রূপে এনে তারপর ডেরিভেটিভ করতে হবে। ওকে ওকে স্টুডেন্টস, আজকে এই অঙ্ক নিয়ে আলোচনা হলো। তো আমরা ধীরে ধীরে আরও বিভিন্ন রকম অঙ্ক আলোচনা করব। ওকে, আজকে এখানেই শেষ করলাম।